ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি কি বন্ধুরা জানেন আপনার মোবাইলটাতে আপনার যে কোম্পানিটা যে আপনি যে মোবাইলে ইউজ করুন যে কোম্পানিটি সেই কোম্পানির মোবাইলটা কত বছর পর আপডেট দেওয়া বন্ধ করে দেবে বা সিকিউরিটি আপডেট বা ফোনের সফটওয়্যার আপডেট আপনি তো নিশ্চয়ই জানেন না। প্লাস আপনাদের জানার কোথাও নয়। অনেক সময় কি হয় যে হ্যাঁ এই ফোনটা এত বছর আপডেট দেবে, কিন্তু দেখলেন যে সিকিউরিটি পলিসি কিন্তু ওই কোম্পানিটা বদলে দিল, প্লাস আপডেট আসা কিন্তু বন্ধ হয়ে যায়। ওইসব কোম্পানি ওইসব ফোনগুলোতে মানে যেসব ফোনের সিকিউরিটি আপডেট আসে না সেগুলোতেই কিন্তু আমাদের হ্যাকাররা ওইসব ফোনগুলোতেই কিন্তু বেশি অ্যাটাক করে, হ্যাকিং করার জন্য অ্যাটাক করে। কেন কি হয় যে ওগুলো সিকিউরিটি ব্রেক করা খুব সহজ হয়ে যায়, কেননা কোম্পানিগুলো সিকিউরিটি প্যাচ বলে একটা আমাদেরকে সিকিউরিটি দেয়, আমরা সফটওয়্যারের মধ্যেই চলে আসে অটোমেটিক আপডেট হওয়ার সাথে সাথে। সেটা যখনই কিন্তু ফোন পায় না তখন কি হয়, ফোনটা কিন্তু আপনার হ্যাং হতে থাকবে, প্লাস সব অ্যাপসগুলো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আপনি ধরুন আপডেট করেছেন ফেসবুকটা, আমি ফেসবুকের কথাই বললাম, আপনি ফেসবুকটাকে আপডেট করেছেন, আপডেট স্ক্রল করতে করতে নিচে যাবেন, দেখবেন হঠাৎ ক্র্যাশ হয়ে ফোন অ্যাপসটা বন্ধ হয়ে গেল। হোয়াটসঅ্যাপ করছেন, কিছুক্ষণ আপনি করছেন হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু করছেন, কিছুদিন পর হোয়াটসঅ্যাপটা ক্র্যাশ হয়ে বন্ধ হয়ে গেল। প্লাস আপনার ফোনটা হ্যাং করছে, ব্যাটারি ঠিকঠাক যাচ্ছে না, সফটওয়্যারে উল্টোপাল্টা কাজ করছে। এইসব সিমটম দেখলে আপনাকে বুঝতে হবে যে ফোনটা কিন্তু আর কিন্তু ইউজ করা যাবে না। হ্যাঁ মানছি আমাদের দেশ এত এখনো পর্যন্ত উন্নত হয়ে যায়নি যে 2-3 বছর 4 বছর পর পর মানুষ ফোন মানে কি বলো আপডেট করতেই থাকবে, মানে নতুন ফোন কিনতে থাকবে, সেরকম এখনো পর্যন্ত হয়ে যায়নি। কিন্তু তাহলেও আপনারা যারা বেশিরভাগ ওইসব ফোনগুলো ইউজ করছেন, আমি মানছি যে অনেকের প্রবলেম থাকতেই পারে সবসময় ফোন কেনার, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু দেখতে হবে ওইসব ফোনগুলো যেগুলোতে সিকিউরিটি প্যাচ আসা বন্ধ হয়ে গেছে, আপডেট আসা বন্ধ হয়ে গেছে, সেসব ফোনগুলোতে কিন্তু আপনাদেরকে কিন্তু খুবই নর্মাল ইউজ করতে হবে। কোনো ব্যাঙ্কিং রিলেটেড বা কোনো পেমেন্ট রিলেটেড অ্যাপস কিন্তু রাখা চলবেই না ওইসব ফোনগুলো। আপনি যদি কোনো ধরুন বাড়ির কেউ নতুন ফোন কিনেছে সেইখানে আপনি ওইসব কাজগুলো করবেন। আপনাদেরকে এই কিন্তু সালাহ আপনাদেরকে পরামর্শ দিলাম, নাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন ক্ষতি হবে না, ওইসব ফোনগুলোতে যেসব ফোনগুলোতে সিকিউরিটি আসা মানে সিকিউরিটি আপডেট আসা প্যাচ আসা বন্ধ হয়ে যায়, সেগুলোতে কিন্তু হ্যাকাররা আমাদের মেলওয়্যার অ্যাটাক করে, মানে নানা রকম উল্টো পাল্টা মানে অ্যাপস ভরে দেওয়ার চেষ্টা করে। মানে কি হয়, ওগুলো সিকিউরিটি ব্রেক হয়ে গেছে তো, ঠিক না? কিছুদিন পর কিন্তু ওইসব ফোনগুলো কিন্তু সিকিউরিটি ব্রেক হয়ে যায় অটোমেটিক, কেননা প্রত্যেকটা ফোনে কিন্তু 3-4 বছরের পর কিন্তু আর আপডেট আসা বন্ধ করে দেয়। শুধুমাত্র এখন স্যামসাং প্লাস অ্যাপেল যে ফোন আছে সেগুলো কিন্তু এখন 6 বছর করে আপডেট দিচ্ছে, আর কোনো ফোন কোম্পানি কিন্তু আপডেট দিচ্ছে না। অনেক ফোন তো আপডেট দেয় 1-2 বছর পরেই তো আপডেট দেওয়া বন্ধই করে দিচ্ছে, সেগুলো ফোনগুলোর নাম করছি না আমি, ঠিক আছে। তো শুধু স্যামসাং আর আমাদের অ্যাপেল কোম্পানি যেগুলো আছে আইফোন, সেগুলোতে এখন 6 বছরের আপডেট কিন্তু সিকিউরিটি আপডেট বা ফোনের যে সফটওয়্যার আপডেট সেগুলো কিন্তু দেওয়া এখন পর্যন্ত স্টার্ট আছে, মানে চালু আছে, ঠিক আছে। ওগুলো পর্যন্ত 6 বছর পর্যন্ত ওরা আপডেট দিতে থাকবে আপনাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে যখনই আপনারা এরকম ফোন ইউজ করছেন, বন্ধুরা আপনাদেরকে একটাই পরামর্শ দেবো, আপনারা যখনই কোনো ফোন এইসব ফোন ইউজ করছেন, যেমন কোনো সিকিউরিটি প্যাচ আসছে না, 4 বছর যাবত আপনারা ফোনটা ইউজ করছেন, এইসব ফোনে কিন্তু কোনো পেমেন্ট রিলেটেড কোনো অ্যাপস রাখবেন না বা পেমেন্ট করবেন না, ওগুলোতে হ্যাক হওয়ার চান্স বেশি থাকে আপনাদের, ঠিক আছে। এই ছিল বন্ধুরা একটি ছোট্ট আপনাদেরকে টিপস বা পরামর্শ বলতে পারি, মানে একটা খুবই ভালো জিনিস আপনাদেরকে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, খুবই ছোট্ট ভিডিও ছিল কিন্তু খুবই একটা উপকারী ভিডিও ছিল। আপনারা যদি এই ভিডিওটা না জানেন বা আপনাদের বন্ধু বান্ধবরা যদি না জানেন এইসব জিনিসটা, আপনারা কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনার যে গ্রুপ আছে সেই সব গ্রুপে আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে এইসব জিনিসগুলো বা এইসব ফোনগুলো ইউজ করা আর কিন্তু ভালো নয়। যাতে আপনারা যেন কোনো পেমেন্ট রিলেটেড কোনো অ্যাপস ইউজ করবেন না, এইসব আপনারা যদি না জেনে আপনার কোনো বন্ধু বা কোনো, ঠিক আছে, তো আপনাদেরকে জানিয়ে দিন। অনেকে তো জানে না, ইউজ করতেই থাকে, 5 বছর 10 বছর হয়ে গেলেও একই ফোনকে করছে, কিন্তু ওই ফোনগুলোতে খুবই রিস্কি বন্ধুরা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের ওইসব ফোনগুলো যদি আপনারা ইউজ করেন, প্লাস আপনারা যদি ব্যাঙ্কিং রিলেটেড বা কোনো পেমেন্ট রিলেটেড অ্যাপস যদি ওখান থেকে ইউজ করছেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যান, ওইসব ফোনগুলো তার ইউজ করবেন না। ছোট ভিডিও ছিল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এইসব জিনিসগুলো মানুষ কি ভুলে যায়, আমার কাজ হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র মনে পড়িয়ে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে এইসব হচ্ছে এইসব জিনিস, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলো বা উপকারে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু মতো সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল বা উপযোগী ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখাবে নেক্সট এবং নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।